মানে হি ওয়াজ সাপোজ টু শিফট দ্য গিয়ার কজ এই আস্তে আজব হ্যালো মাথায় সমস্যা নাকি আরে এখনই তো গাড়ির নিচে পড়তো। তো আজকে আমি কোথায় যাব আপনাদের সাথে বলে দেই। আজকে আমি যাচ্ছি হলো আপনাদের সাথে, আপনারা লাস্ট ভিডিওতে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, সো আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাইতে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, বিকজ আই হ্যাভ নেভার ইম্যাজিন যে আপনারা আমাকে এত অ্যাপ্রিসিয়েট করবেন। মানে কে না কে কই না কি কাই একজনের নাম, একটা চ্যানেল, সে গাড়ি চালাচ্ছে কথা বলতেছে আর তার কথা আপনারা শুনতেছেন, তাকে আপনারা দেখতেছেন, তার গাড়িতে এত সমস্যা, এত শব্দ হয়, এত নয়েজ হয়, তবুও আপনারা দেখতেছেন অ্যান্ড ইউ পিপল আর অ্যাপ্রিসিয়েটিং ইট। সো আমি মানে আপনাদের কাছে কৃতজ্ঞ। এরকম না যে আমার চ্যানেল আমি মনিটাইজ করতেছি বা মানে আমার অনেক সাবস্ক্রাইবার্স আছে অ্যান্ড অল অফ দ্যাট। আমার জাস্ট ভাল লাগে, গাড়ি চালাই। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছি, যারা লাস্ট ভিডিওটা মিস করেছেন অবশ্যই দেখে নিতে পারেন। সো আমি লাস্ট ভিডিওতে মেনশন করেছি যে আমার ভাল লাগে টু ড্রাইভ দ্য কার, টু টক উইথ পিপল অ্যান্ড বিল্ড কানেকশনস। অ্যান্ড আমার কাছে ইকুইপমেন্টস আছে, সো আই থিঙ্ক এগুলারে ফেলে রাখা হবে একটা বোকামি, এটাই। অ্যান্ড ইউ পিপল showed a lot of love. I really appreciate it. I really appreciate it. সো আমাদের খিলগাঁও ঢুকতে হবে, বাট আজকে আমরা খিলগাঁও ঢুকবো অন্য রাস্তা দিয়ে, মেন রোড দিয়ে যাব আবুল হোটেল হয়ে। অ্যান্ড আমি সামনে যে একটু ক্যামেরাটা চেক করবো যে আমার পিওভির যে ভিউইং অ্যাঙ্গেলটা সেটা ঠিক আছে কিনা। সেটা যদি ঠিক থাকে ওকে, ঠিক না থাকলে দ্যাটস এ প্রবলেম। সামনে অটোটা একটু না গেলে তো হচ্ছে না। মানুষ আমাদেরকে তাকায় আছে যে হুজ দিস ক্রেজি পারসন যার মাথায় এত কিছু লাগানো। ও একজন ভাই কমেন্ট করেছে, হ্যালো টেসলা, একজন ভাই কমেন্ট করেছে যে সেট আপটা দেখাইতে পিওভি ড্রাইভিং ভিডিওর। ইটস প্রিটি ইজি। আপনার জাস্ট একটা হেডব্যান্ড লাগবে, হেড মাউন্ট বলে বা হেডব্যান্ড বলে, যেটা আপনি মানে যেটা দিয়ে আপনি বুঝেন ভাই, হেড মাউন্ট, হেডব্যান্ড যা বুঝেন সেটা ইউজ করবেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনার প্রয়োজন হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা, আর ফোন দিয়েও করতে পারেন। ফোনেরও বিভিন্ন মাউন্ট পাওয়া যায় যেগুলো আপনি মাথায় ঝোলাবেন, বাট অ্যাকশন ক্যামেরা থেকে ফোন কিন্তু অনেক হেভি, এটা একটু মাথায় রাখতে হবে। আর 3 নম্বর জিনিস হচ্ছে আপনি কী দেখাতে চান সেটাকে একটু ফুটায় তুলতে হবে, অলরাইট, তাহলেই হয়ে যাবে। তাছাড়া বেশি কিছু লাগে না আপনার পিওভি বলেন বা যাই বলেন এগুলোর জন্য। রাস্তাঘাট ফ্রিও পাচ্ছি না, ফ্রি রাস্তা যে কেন পাচ্ছি না এটা একটা বড় রকমের দুর্দশা বলা চলে। আমি এই থেকে খিলগাঁও ঢুকে যাব। খিলগাঁও থেকে আমার একটা পাখি আছে, পাখির খাবার নিতে হবে। পাখির খাবার নেওয়ার পর চলে যাব খিলগাঁও থেকে বের হয়ে মালিবাগ রেলগেট দিয়ে বের হব নাকি, আচ্ছা তখন তো এখন দেখা যাবে। তখন আমি বের হয়ে বিজয় সরণির ওই দিকে যেতে পারি, না যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপর এসে পড়বো বাসায়, সিম্পল, জাস্ট ছোট একটা ভিডিও। বাই দ্য ওয়ে গাইস, স্টে হাইড্রেটেড। অনেক গরম পড়ছে, অনেক বেশি গরম পড়ছে। এত গরম সহ্য করবে কীভাবে মানুষ, আল্লাহ মাহবুব জানে। এসে উনি যাইতে চেয়েছিল, যাইতে দেওয়া উচিত ছিল। লেটস গো। লাইসেন্স আনছি না? ইয়া আনছি। ভাই যে গরম পড়ছে আমার তো অসহ্য লাগতেছে। এসি দেওয়া তারপরও গরম লাগতেছে। এলপিজি আছে না? ইয়াপ। আমার নেক্সট টার্গেট হচ্ছে আমার গাড়ির কিছু মডিফিকেশনস করবো। মডিফিকেশন বলতে নট অ্যাকচুয়ালি প্রপার মডিফিকেশন, আই উড রাদার সে ডেকোরেশন। ওকে, সামনে এই জায়গাটার রিফ্লেকশনটা গ্লাসে পড়ে, সো এইখানে কালো কালারের একটা ম্যাট পাওয়া যায়, .x করলা লেখা, বা এক্সিওর জন্য এক্সিও লেখা, এলিয়নের জন্য এলিয়ন লেখা, বিভিন্ন গাড়ির জন্য লেখা থাকে। সো ওরকম একটা ম্যাট বসায় দিব। চলেন সামনে যেহেতু এই টেসলাটা দেখলাম আর আমার যেহেতু একটু বিরক্তি লাগতেছে, ওনারা নিয়ে একটু কথা বলি। টেসলাগুলার মেইন প্রবলেম হচ্ছে দে আর নট ওয়েল এডুকেটেড ইন টার্মস অফ ড্রাইভিং। মানে এডুকেটেড বলতে আমি লেখাপড়ার বিষয়টা বলতেছি না, তারা গাড়ি চালানোর বিষয়ে যে এই অভিজ্ঞতাটা থাকা দরকার, যে পড়াশোনা জ্ঞান থাকা দরকার, ওই বিষয়ে তাদের জ্ঞান কম। একটা সাইকেল চালাতেও কিন্তু আপনার মিনিমাম একটা জ্ঞান প্রয়োজন, যে আচ্ছা আমি যদি এভাবে যাই, আমার ডানে বামে সামনে পিছে গাড়ি আছে, মানুষ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, আমার এতটুক পরিমাণ বুদ্ধি নিয়ে চলা উচিত, আমার এতটুক পরিমাণ আইডিয়া নিয়ে চলা উচিত যে আমার কতটুক ডিস্টেন্সে ব্রেক করতে হবে, কতটুক ডিস্টেন্সে স্পিড গেইন করতে হবে, আমি যদি ডানে বামে টার্ন করি আমার কতটুক রেডিয়াসের মধ্যে টার্নিংটা করতে হবে। কিন্তু এই বুদ্ধিটা টেসলাওয়ালাদের মাঝখানে নাই, এই কারণে প্রবলেমটা হচ্ছে। আর সব থেকে মজার বিষয় কি,
আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় স্পোর্টস বাইকের। এখন স্পোর্টস বাইকের অ্যাক্সিডেন্ট হয়, যাদের বাইক আছে তারা বলতে পারেন ভাই আপনি এই কথা কেন বললেন, বিকজ আমার নিজেরও একটা স্পোর্টস বাইক আছে। স্পোর্টস বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার মেইন কারণ হচ্ছে টু মাচ পাওয়ার অ্যান্ড স্পিড। আপনার কাছে অনেক পাওয়ার আছে, আপনার কাছে অনেক স্পিড আছে, আপনি তো বসে থাকবেন, আপনি টেনে চলে যাবেন। যখন আপনি চলে যেতে থাকবেন, অন দ্যাট কেসে আপনার অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। বিকজ আপনি ভাবেন হ্যাঁ আমি থ্রোটল দিব, গাড়ি ভাগবে, বাইক ভাগবে, আমি এক্সেলেটার দিব, গাড়ি ভাগবে, বাইক ভাগবে। বাট আপনার বাইকটাকে যে ভাগাবেন, সেটাকে থামানোর জন্য যেইটুক দরকার সেইটা আপনার আছে কি না, এটার ব্যাপারে আপনি জানেন না। এখন ধরেন আমাকে কেউ আমাকে কেউ একটা সুপ্রা দিল, সুপ্রা 4th জেনারেশন আই গেস, সুপ্রা MK4 দিল, অ্যান্ড দিয়ে বললো টিউন করা, একদম বিগ বোরে ডাবল টুইন টার্বো বিগ বোর এক্সস্ট করা। আমি কি করব, আমি তো নিয়েই ওইটার একটা ফাঁকা রাস্তায়, তাও আমাকে দিল এক্সপ্রেসওয়েতে, ওকে, বা অটো বাহানাই দিল আমাকে, লেটস সে। আমি কি করব, এক্সেলেটার পাড়া দিব, ভাগবে। কিন্তু ওইটার ব্রেকিং ব্যাপারে তো আমার আইডিয়া করা লাগবে আগে। ফার্স্টে আস্তে চালাবো, দেন ব্রেক করবো। আচ্ছা আমি এতটুকু ডিস্টেন্সের মধ্যে এতটুকু স্পিড উঠলে এইভাবে আমি ব্রেক করলে গাড়িটা কন্ট্রোলে থাকবে। কিন্তু এইসব আমি না জেনে যদি ডিরেক্ট এক্সেলেটার দিয়ে দেই, আমার অ্যাক্সিডেন্ট ভাই কেউ ঠেকাইতে পারবে না, বিশ্বাস করেন। তো যেটা বলতেছিলাম যে টেসলার প্রবলেমটাও এইটা, তারা আপনার হুটহাট করেই ঢুকে যাচ্ছে, হুটহাট করেই ওভারটেক করতেছে, ডানে বামে না দেখে ঢুকে যাচ্ছে। বিকজ তাদের ওই জ্ঞানটা নাই। ওইটা যদি এডুকেট করা যায় তাহলে তারা চলতে পারবে ভালো। ভাই রিক্সাগুলো কি চলতেছে না? প্যাডেল রিক্সা কি লাগাইতেছে না? বাইক চলতেছে, বাইক কি গাড়িতে লাগাইতেছে না? ইভেন গাড়ি কি গাড়িতে লাগাইতেছে না? সব কিছু সবাইরে লাগাইতেছে ইন এ পজিটিভ সেন্স, সব কিছু সবার সাথে লাগাইতেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু বুঝতে হবে যে অ্যাক্সিডেন্ট কিভাবে না করা যায়, সেটাই। আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য। যাদের ধৈর্য কম তাদের মনে করেন যে ইটস রিয়েলি নট পসিবল টু ড্রাইভ এনি সর্ট অফ ভেহিকল। আপনার প্লেন চালাইতেও ধৈর্য লাগে, বিশ্বাস করবেন, প্লেন চালাইতেও আপনার ধৈর্য প্রয়োজন। বিকজ আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড গেইন করার পরে প্লেন উঠবে, সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড গেইন করার পর প্লেনটা নামবে, লুজ করার পরেই প্লেনটা নামাইতে হবে, আর নাহলে আপনি পারবেন না। এই হচ্ছে অবস্থা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জ্যামের মধ্যে আবার ফেসে গেছি। অনেকক্ষণ ধরে জ্যামই দেখাইতেছি, স্মুথ ক্রুজিং দেখানো হচ্ছে না। এই জায়গা থেকে সামনের এই জ্যামটুকু ক্রস করার পর আমরা আবার ভিডিও কন্টিনিউ করছি। হোপফুলি এখন আর জ্যাম পড়বে না, ফাঁকা রাস্তায় এসে পড়ছি। তো আমি বলতে ভুলেই গেছি একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের কারো যদি কোনো গাড়ি বা বাইক থাকে যেটি আপনি আমাকে 10 থেকে 15 মিনিটের জন্য চালাতে দিতে পারবেন, জাস্ট ছোট একটু রিভিউ, ড্রাইভিং এক্সপিরিয়েন্স অ্যান্ড জাস্ট গাড়িটার এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার দেখাবো। যদি এরকম সুযোগ আপনি আমাকে করে দিতে পারেন আপনার গাড়ি দিয়ে, প্লিজ আমার ইনস্টাগ্রামে আমার সাথে নক করবেন, অথবা ইউ ক্যান সেন্ড মি অ্যান ইমেল, ইফ দ্যাটস মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ। বিকজ আমার ফ্যামিলি কার হচ্ছে Corolla 2005, অ্যান্ড এই একটা গাড়ি নিয়ে সবসময় চালালে তো ইউ পিপল উইল অবভিয়াসলি ফিল বোর্ড। তো যদি একটু মাঝে মাঝে ভিন্ন গাড়ি আনা যায়, দ্যাটস গ্রেট। বাট ভিন্ন গাড়ি নতুন প্রতিদিন তো কেনা সম্ভব না অবভিয়াসলি। তাই আপনাদের কারো গাড়ি যদি আপনি মনে করেন যে আমি সেটা চালাতে পারি, আই অ্যাপ্রিসিয়েট ইট, অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড আমি খুব কেয়ারফুলের সাথে গাড়ি চালাবো, দ্যাট ইজ গ্যারেন্টেড। কই যাবো, বাইরের রাস্তা না ভিতরের রাস্তাটাই ঢুকি? ব্যাপার কি, আমার এত হর্ন দিচ্ছে কেন? সিএনজিটা বুঝলাম না। চলুন একটু পুল করি। This car is a beast actually. কিন্তু এই জায়গায় একটা ছোট প্রবলেম আপনারা নোটিস করছেন কিনা আমি আপনাদেরকে একটু ধরায় দিতেছি। সেটা হচ্ছে আমার গাড়ির গিয়ার বক্সে যে ট্রান্সমিশন, সেটার ফ্লুইড একটু কমে গেছে। কজ অফ থার্ড গিয়ারে পুরা থ্রোটল ধরে রাখছে। ওকে, হি ওয়াজ সাপোজ টু শিফট দ্য গিয়ার, কজ এই আস্তে আজব। হ্যালো, মাথায় সমস্যা নাকি? আরে এখনই তো গাড়ির নিচে পড়তো। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার গাড়ির গিয়ার 3 থেকে 4-এ যাওয়া উচিত। এটা কিন্তু 4 স্পিড গিয়ার বক্স, কিন্তু ও 3-তেই ধরে রাখছে। এটা কারণ হচ্ছে গিয়ার বক্সের তেলটা একটু পাল্টানো লাগবে, ও স্মুথ শিফটটা করে নেই।
তো রেভ লিমিট পর্যন্ত চলে গেছে, তবু আপনারা সাউন্ডটা একটু ভিডিওটা পিছিয়ে নিয়েও দেখতে পারেন। লিমিটে চলে যাওয়ার পরও মানে ধরে রাখছে, সাউন্ড শুনে বোঝা যাচ্ছিল। এইটা আপনার একদিক দিয়ে সুবিধা, সেটা হচ্ছে আপনি যখন ওভারটেক করবেন ওই ক্ষেত্রে ভালো, কিন্তু মানে আপনার গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়ে যেটা ভালো হবে সেটা তো অবশ্যই মানে লং টার্মে ভালো না, তাই না? যাই হোক, চলুন আমরা এখন চলে যাই। গলির ভিতরে এসে পড়ছি। আপনারা বলতে পারেন যে খিলগাঁওর মাঝখানের গলি দিয়ে আমি কেন আসলাম না? ওই জায়গায় প্রচুর রিক্সা থাকে ভাই, ভয় লাগে একটু, মানে ঘষা খাইলে আব্বু পরে আর গাড়ি দিবে না, এ হচ্ছে বিষয়। ভবিষ্যতে আমার একটা গাড়ি হবে, সেটা দিয়ে আপনাদের সাথে POV ড্রাইভিং করব। আপনারা দেখে বলবেন ইয়াও দ্যাটস গ্রেট, আমিও বলবো অলরাইট। ডানে যাব। আমি একটা কাজ করতে পারি আপনাদের জন্য, সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও নিয়ে আসবো। লাইক POV ইজ ওকে, বাট আমার মতে POV রাস্তা, আরে বাবারে ভাই কি হ্যালো হচ্ছে এটা কি ভাই, দুই জায়গায়, ওই জায়গায় একটা বাইক, এই জায়গায় একটা রিক্সা। আমি এইমাত্র ওনাদের সুনাম করলাম যে ওনাদের এই সব এডুকেশনাল ট্রেনিংগুলো থাকলে ওনারা ভালো মতো চালাতে পারতো, এখন থেকে ওনারা আমার উপরে খেপে গেছে। না, দ্যাটস নট গুড ভাই। এনিওয়ে, তো আমি টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে আসতে পারি, উইচ উইল ইনক্লুড যে আপনারা এই গলির ভিতর কীভাবে মাথা ঠান্ডা রেখে চালাতে পারবেন, অফ রোডিং ট্রিপস, হাইওয়ে ট্রিপস, রাতের বেলা চালানোর টিপস অ্যান্ড ট্রিক্স। এটা একটু একটা নতুন মাত্রা যোগ করবে আপনাদের এক্সপিরিয়েন্স, POV এক্সপিরিয়েন্সে। জাস্ট যেমন আমি প্রথম দিকে শুধু গাড়ি ড্রাইভ করতাম, কথা বলতাম না, সেটা একরকম ছিল। এখন গাড়ি ড্রাইভ করি, কথা বলি, সেটা আরেক রকম। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখালে সেটা আরও বেশি অন্যরকম হবে। এসব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইট উইল বি আ ভেরি ওয়েল ডিসিশন। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমিও আমার গন্তব্যস্থলে এসে পড়ছি, সো হোপফুলি আমাদের ভিডিওটা একটু পরেই শেষ করে দেব। পিপ 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 পিপ। ও, যাবার আগে একটা ছোট টিপস দিয়ে যাই, সেটা হচ্ছে আপনার যে ব্যাক মিরর, এইটারে আপনি ইউটিলাইজ করবেন, শুধু দেখবেন না। ইউটিলাইজ বলতে বোঝাচ্ছি, ধরেন আমার পিছে একটা গাড়ি আছে, সে ডিপার দিয়ে উড়ায় ফেলতেছে, আপনি সুন্দর মতো চালাচ্ছেন, ওকে, আমি সুন্দর মতো স্পিড মেনটেন করে, আমি ডান বামের স্পেস মেনটেন করে চালাচ্ছি, বাট আমার পিছে একটা গাড়ি, সে ইচ্ছা মতো হর্ন দিয়ে ফাটায় ফেলতেছে, ডিপার দিয়ে চোখ কানা করে ফেলতেছে যে ভাই মুভ, আই নিড টু গো মুভ। তার কথা হচ্ছে আপনি সরেন, আমি যাব। কিন্তু আপনার কথা হচ্ছে, আপনাকে যেটা আমি সাজেস্ট করব যে ডোন্ট রাশ দ্য প্রসেস, ওকে? বিকজ আপনি যদি রাশ করেন, অবভিয়াসলি আপনি পারবেন না, মানে আপনি গাড়ি লাগায় দিবেন, পিছের মানুষ আপনাকে তাড়া দিবে, আপনি গাড়ি লাগায় দিবেন, ওর তাড়া থাকলেও আপনাকে ওভারটেক করে যাবে। জাস্ট লিভ হিম। আপনি যদি দেখেন যে আচ্ছা আমাকে তাড়া দিচ্ছে, আমি এখন বুম করে জোরে টান দেই বা এদিক দিয়ে চলে যাই, এটা আপনার জন্য খুবই মানে কিওটিক একটা জিনিস হবে। আর বাই দ্য ওয়ে, কী পরিমাণ অটোরিক্সা আসতেছে দেখছেন এটা দিয়ে, এই কারণে ওই রাস্তা দিয়ে আমি ঢুকি নাই। একটু হর্ন ইউজ করতে হবে, কারণ লাগাই দিলে আমারই ক্ষতি। কত সুন্দর সুন্দর গাড়ি আছে গ্যারেজে, না? কেউ যদি এরকম গ্যারেজ অন করেন, মানে সেকেন্ড হ্যান্ড কার শোরুম, তাহলে আপনাদের গাড়ি একটু চালাইতে দেবেন, আই বি ভেরি হ্যাপি। আজও ভাইয়া লাগাই দিলে, এটা কোনো কাজ করলা? পিছে সাইকেলটা এসে লাগাই দিল। যদি এই কারণে বাম্পার ইনস্টল করা দরকার, হিটটা পড়ছে বাম্পারে। দ্যাটস ইট। এখন কই যে যাবো, লোকেশনটা কই? পিপিপ পিপিপ, লোকেশনটা সামনে আছে হোপফুলি। এই যে বামে। অলরাইট, সো আমি আমার লোকেশনে এসে পড়েছি। দ্যাট ইজ ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেক শিওর টু কমেন্ট, ওকে? লাইক আপনার মন চাইলে করবেন, সাবস্ক্রাইব আপনার মন চাইলে করবেন, বাট কমেন্ট করবেন, ওকে? আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে, রিপ্লাই দিতে। আমার জন্য কোনো সাজেশন থাকলে আই উইল ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট ইট। আমার জন্য যদি কোনো সাপোর্টিভ কমেন্ট রাখেন, আই উইল ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট ইট। অ্যান্ড যদি আপনার গাড়িটা একটু চালাইতে দেন, ও মাই গড, আপনার গাড়ি চালাইলে আমি যেটা বলি, আমি এলিভেটেডে চালাবো, অ্যান্ড হচ্ছে আপনার এয়ারপোর্ট রোডে, ওকে? সো দ্যাট আই ক্যান গিভ আ পারফেক্ট, আর বসুন্ধরার ভিতরে, ওকে? সো দ্যাট আই ক্যান গিভ আ পারফেক্ট review of the car. That's it today. Thank you. Allah Hafiz.